আমরা সূরা মুহাম্মাদের ৪র্থ রুকু থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন আল্লান ইউখরিজাল্লাহু আদগানাহুম। তারা কি ধারণা করেছে যাদের অন্তরে ব্যাধি যে আল্লাহ তাআলা তাদের মনের প্রতিহিংসা এটা প্রকাশ করবেন না? আমরা অনেকেই প্রতিহিংসা গোপন করে প্রতিহিংসা করে বেড়াই। তো আল্লাহ বলেন এটা আমি প্রকাশ করব এক সময়। এই প্রতিহিংসা অন্তরে লালন করে কারা? ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে ব্যাধি আছে। তো এই অন্তরের ব্যাধি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় সতর্ক করেছেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। আল্লাহ বলেন সেদিন মাল এবং আওলাদে কোনো উপকার হবে না, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, ব্যতীত সে যে রোগমুক্ত আত্মা নিয়ে উপস্থিত হবে। এখন রোগমুক্ত আত্মা নিয়ে উপস্থিত হওয়াটাই এটা একটা বড় কঠিন কাজ। এটা বুঝতে হবে যে রোগ কি আমাদের। সূরা বাকারায় বলে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে ব্যাধি। এ রোগটা কি? রোগ হলো যে আল্লাহ রসুল যেটা বলেছেন যে আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালেসান। 4টা স্বভাব যার মধ্যে পাওয়া যাবে সে হবে খাঁটি মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে সে মিথ্যা বলবে। ওয়াইজা আহাদা গাদারা, মানুষের সঙ্গে সে কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি দিলে সেটা ভঙ্গ করবে। ওয়াইজা উতুমিনা খানা, তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করবে। ওয়াইজা খাসমা ফাজারা, যখন মানুষের সাথে সে তর্কে লিপ্ত হবে তখন অশ্লীল কথা বলবে। এই 4টা রোগের কথা আল্লাহ রসুল বলেছেন। এবং ফি কুলুবিহিম মারাদুন বলতে মুনাফিকদেরকেই লক্ষ্য করে বলা হয়েছে। এবং এই 4টা আলামত মুনাফিকের। তাহলে এখন এটা আমাদের বিবেচনা করতে হবে যে এই এগুলি নিয়ে আল্লাহর কাছে গেলে আমরা মুক্তি পাবো না, শাস্তি হবে। যদি রোগী হয়, রোগের জন্য তাকে তো হাসপাতালে এডমিট হইতে হয়। আর যদি এইখান থেকে আমরা চিকিৎসা করে যাইতে পারি রোগমুক্ত হইয়া, তার ওখানের হাসপাতালে ঢোকা লাগবে না। আর যদি এই রোগ নিয়ে আমরা ওপারে পার হই তো ওইখানের হাসপাতাল এতই ভয়ঙ্কর যেটা শুনলে আপনি অস্থির হয়ে যাবে যে কি। একটা মানুষ তার মুখের থেকে লোহা শিকল ঢুকাইয়া মলদার থেকে বের করে সেই শিকলটাকে কয়রার সাথে আবদ্ধ করে গরম পানির কুয়ার মধ্যে তাকে নিক্ষেপ করে ফেলা হবে। সেখানে তার চামড়াগুলি গলে শেষ হয়ে যাবে। তাকে ডাঙ্গায় তুলে আবার তাকে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। ইউসহাবুনা ফিল হামিম, তাকে আবদ্ধ করা হবে গরম পানির মধ্যে। কিভাবে সেটা আবার বলা আছে, ফেরেশতাদের হাতের লম্বা 70 হাত শিকলে তাকে গাঁথা হবে। খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকুহু। ওকে ধরো, গলায় লোহার বেড়ি পরাও, জাহিমে প্রবেশ করাও, তারপর ওকে ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা শিকলে গাঁথো। ফাসলুকুহু গাঁথো। আপনার তসবি মালা ছিদ্রের ভিতর থেকে যেরকম সুতো বাইর করে গাঁথেন ওইভাবে মানুষটাকে গাঁথতে বলা হয়েছে, ডাইরেক্ট কোরআন। তো ওখানের হাসপাতাল অত্যন্ত ভয়ঙ্কর। আর ওখানে যে রোগী এমন হবে যে তার চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা নাই, সে অনন্তকালের জন্যই দোজখেই থাকবে, বের হবে না। আর চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা যাদের আছে তাদেরকে বহু হোক বা আগুনে পোড়ার পরে তাদেরকে আল্লাহ বের করবেন। এই জন্য আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। দেখেন, সমস্যাগুলি যত পৃথিবীতে সৃষ্টি হয় এটা মাল এবং সন্তানের জন্য। একটা মানুষ কেন উপার্জন করতে চায়, কেন সঞ্চয় করতে চায়? সন্তানের জন্য। যাদের পুত্র সন্তান নাই, শুধু কন্যা সন্তান, তারা দেখবেন কিন্তু খুব কাজে আগ্রহী না। বাড়িঘর করা বা ক্ষেত খামার করা বা বাগান করা খুব আগ্রহী না। ছেলে যদি একটা হয়
তো অসুস্থ অবস্থায় মাটি কাটবে, খুঁড়বে, গাছ লাগাবে, আমার ছেলে আছে। মাল এবং সন্তান মানুষকে কোনো উপকার করতে পারবে না, তবে আপনি সন্তানের সাথে সদ্ব্যবহার করবেন, প্রয়োজনীয় মাল আপনি ব্যবহার করবেন, উপার্জন করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, জাকাত দেবেন, সবই কোরআনে বলা আছে। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সততা। আপনি ব্যবসা করতে গেলে যদি মিথ্যা কথা না বলেন, তো এই দেশে মনে হয় যে কোনো লোক ব্যবসায় টিকতে পারবে না। আপনার যা প্রকৃত প্রোডাকশন সেটা যদি আপনি সঠিকভাবে বলেন, তো আপনার উপরে যে ট্যাক্স হবে, আপনার উপরে যে ইনকাম ট্যাক্স হবে, আপনার পাশে আরেকজন সেও প্রোডাকশন তার আছে, সে বলবে আপনার অর্ধেক, তাহলে তার উপরে ট্যাক্স হবে অর্ধেক আর আপনার হবে তার দ্বিগুণ। আপনি সত্য বলছেন। এখন ওনার অর্ধেক ট্যাক্স, উনি যে দামে মাল বেশি বিক্রি করবে, আপনি কি সে দামে পারবেন? কাজে এমন একটা সমস্যা এই সমাজে, যেটা আপনি চিন্তা করলে ওই আল্লাহ রসুলের একটা হাদিস আছে খুবই ভয়ঙ্কর। আল্লাহ রসুল বলছেন যে তুমি একপাল বকরি নিয়ে পাহাড়ে চলে যাও, ওই বকরির লোম কাইটা ওই দ্বারা পোশাক বানাইয়া, সুতো কাইটা মোটা পোশাক বানাইয়া তাই পরো, আর বকরির দুধ খাইয়া তুমি বাঁচো, তুমি সমাজে আইসো না। এখন দেখা যায় যে আসলে সমাজে আমরা এই যে আমি কথাটা বলতে, আপনারা যারা ব্যবসা বাণিজ্য শহরে থাকেন, এটা একেবারে বাস্তব কথা। তাহলে সত্য বলে তো আপনি টিকতে পারছেন না, কি করবেন এখন আপনি? সবাই যদি সত্য বলে তাহলে কোনো সমস্যা নেই, যে আপনার প্রোডাক্টস ওর প্রোডাক্টস একই রকম উৎপন্ন হবে, আপনার একই ধরনের ট্যাক্স দিলেন, একই দামে বিক্রি করতে পারবেন। কিন্তু এইভাবে যদি করা হয়, এবং করাচ্ছে তো এভাবেই, রাষ্ট্রকে ফাঁকি দেওয়া হচ্ছে এবং মানুষকে মিথ্যায় বাধ্য করা হচ্ছে। অথচ এই মিথ্যা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে একটা মোমেনের মধ্যে সব দোষ থাকতে পারে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মোমেন জেনা করতে পারে? হ্যাঁ পারে। চুরি করতে পারে? পারে। ডাকাতি করতে পারে? পারে। মিথ্যা বলতে পারে? এবারে আল্লাহ রসুল বলছেন না, মিথ্যা বলতে পারে না। মিথ্যা এবং আত্মসাৎ, এই দুইটা অপরাধ কোনো মোমেনের মধ্যে থাকতে পারে না, এবং মিথ্যাকে শিরকের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ রসুল মেম্বারে বসে বলেছেন যে মিথ্যা হচ্ছে শিরকের সমকক্ষ গুনাহ, এবং তিনি কোরআনে আয়াত পড়েছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। মূর্তির অপবিত্রতা থেকে আত্মরক্ষা করো এবং মিথ্যা বলা থেকে আত্মরক্ষা করো। যে মিথ্যা এবং শিরক দুইটাকে পাশাপাশি একই আয়াতে উল্লেখ করেছেন, আর আল্লাহ রাসূল বলেছেন যে এই দুইটা অপরাধ সমান পর্যায়ের, মিথ্যা এবং শিরক। যেমন ফি কুলুবিহিম মারাদুন, আর রোগটা কি সেটা বলছেন। এই রোগ থেকে আপনি কি করে নিস্তার লাভ করবেন বলেন? কোনোখানেই আপনি সঠিকভাবে কাজ করলে কাজ করতে পারবেন না। কর্মচারীর হাতে দোকান দিলে দেখবেন যে কয়েকদিন পরে আপনার দোকানে কিছু নাই, এখানে দেনা ওখানে দেনা, এখানে এসে আপনার সব শেষ। কোনোভাবেই আপনি সঠিকভাবে চলতে গেলে সমাজে চলাটা খুবই কষ্ট। তাহলে জান্নাতে যেতে হলে আসলে কষ্টই করতে হবে। জান্নাত খুব মূল্যবান, এই দুনিয়ার বাড়িঘরের চাইতে বহু গুণ মূল্যবান, তুলনা করা যায় না। যে মানুষ বার্ধক্য উপনীত হলে তার যে কত সমস্যা, সেটা আমরা বুঝি, আমাদের মতো যারা তারা বুঝেন। আর জান্নাতে গেলে আপনি কোনোদিন এরকম বৃদ্ধ হবেন না, চিরদিন আপনি একইভাবে শক্তিশালী থাকবেন, আপনার স্ত্রীরা চিরকুমারী থাকবে। এই জান্নাতের জন্য আপনাকে মেহনত করতে হবে। তবে এখন আপনি কি করবেন? যথাসম্ভব এগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন। তারপরও যেটুক ত্রুটি হয় এজন্য আল্লাহর কাছে বারবার মুহূর্তে মুহূর্তে ক্ষমা চাইতেই থাকবে, জানলে আমি কোথায় যাব? আমি তো এই জমিনের মানুষ, আমি তো আমার এই লোকজন আশেপাশে যারা ডানবাম এদেরকে নিয়ে আমি আসি, আমি কি করব? আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি বুঝেছি যে আমার মধ্যে ভুল আছে, করব কি? তো এভাবে আপনারা সতর্কতা অবলম্বন করলে মুক্তি পাওয়ার কিছুটা আশ্বাস পাওয়া যায়। কোরআনে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। এতে আল্লাহ বলেন, এই ইমানদারগণ, তোমরা নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে সামলাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা বিপদগামী হয়েছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। ইযা তাদাইতুম, যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তো যারা বিপদগামী হয় তারা তোমাদের ক্ষতি করতে পারবে না, নিজেকে রক্ষা করো। এখন সে আত্মরক্ষার দিন আসছে। সমাজের এই চিত্রটা যে আপনি দেখেন এতই ভয়ঙ্কর, এবং এই ভয়ঙ্কর দৃশ্যের দিকে আমাদের সমাজের আলেমদের দৃষ্টি নেই। তারা মনে করে যে আমরা 100% ভালো আছি, 100% সুখ শান্তিতে আছি, শরীয়তের ব্যাপারে আমরা পুরো শরীয়ত পালন করছি, এগুলো তারা মনে করে।
আর আমরা যদি কোরআন থেকে দেখি যে একেবারে জিরো, 1 মার্ক পাওয়ার কোনো যোগ্যতা তাদের মধ্যে নেই। কিন্তু এই কোরআন তারা না দেখার কারণে তাদের এই মিথ্যার উপরে তারা এই মনে একটা ভুল বিশ্বাসের উপরে তারা আছে। কোরআনের কাছে আসলে এটা আপনার কাছে ক্লিয়ার হবে। এখানে আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে যাদের ব্যাধি, এদের অন্তরের প্রতিহিংসা এটা আল্লাহ উন্মুক্ত করবেন। সেদিন জানা যাবে তোমার মনে ইয়মা হুসলা মাহফিস সুদূর, বক্ষে তোমার অন্তরে লুকায়িত কী আছে এগুলি সব সেদিন বের করা হবে, উন্মুক্ত করা হবে। কাজে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে ইনশাল্লাহ। আল্লাহ বলেন ওলাউ নাশাউল আরাইনা কাহুম, হে রাসূল আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে কারা, আমি ইচ্ছা করলে আমি তাদেরকে দেখাতে পারি যে এরা আপনার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে। ফাল আরেফতাম বিসীমাহুম, আপনি তাদেরকে চিনতে পারবেন তাদের চেহারা দেখে। ফেস ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড, একটা মানুষের ভিতরে কি আছে এটা অনেক সময় চেহারা দেখে এটা বোঝা যায়। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহানিল কওলি, আপনি চিনতে পারবেন তাদেরকে তাদের ভাষার মাধ্যমে, তাদের কথার ধরনের মাধ্যমে আপনি তাদেরকে বুঝতে পারবেন। আল্লাহু ইয়ালামু আমালাকুম, আল্লাহ জানেন তোমাদের কর্মগুলি। কিছু লোক সমাজে এমন ছিল মুনাফিক, তারা সবসময় অপেক্ষা করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকাল মৃত্যু হবে। তার বাবার অকাল মৃত্যু হয়েছে, আবদুল্লাহ আল্লাহ রসুলের পিতা আবদুল্লাহ অকাল মৃত্যু হয়েছে না তার। এখন এটা কোরআনে আয়াত আছে নাতারাব্বাসু বি রাইবাল মানুন, যে আমরা অপেক্ষা করি যে তোমার উপরে এই মৃত্যুর বিপদ তোমার উপরে আসুক, তুমি মরো। আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, সে সবসময় আশা করতো, নামাজ রোজা হজ জাকাত কোরবানি সবই করত, কিন্তু মনের মধ্যে একমাত্র চিন্তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হলে আমি মদিনার রাজা হব। হিজরতের আগে এই আবদুল্লাহ ইবনে উবাইকে মদিনার গভর্নর বানানোর জন্য প্রস্তাব ছিল যে তাকে গভর্নর করে এরা তার অধীনে তার হুকুম মেনে সবাই চলবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, মারামারি যুদ্ধ করবে না। কিন্তু তার ভাগ্যে নাই। এর মধ্যে আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করলেন তখন আবদুল্লাহ ইবনে উবাইর এই সব প্ল্যান শেষ। তার জন্য করোনেশন দরবার, মানে যেদিন সে সিংহাসনে বসবে এটা নির্ধারিত হয়েছিল, তার জন্য মুকুট বানানো হয়েছিল, এই সব কিছু বরবাদ হয়ে গেল। আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করলেন সবাই একমত হলো যে আল্লাহ রসুল মদিনার গভর্নর হবেন। এবং এর আগে এই শহরের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ রসুল হিজরত করার পরে এই শহরের নাম হলো মদিনাতুর রসুল, রসুলের শহর। হযরত ঈসা আলাইহিস সালামের 1600 বছর আগে এই শহর আবাদ হয়েছে, বহুত প্রাচীন শহর মদিনা। আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো, আলা নাবলুয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম, এবং আমি জেনে নেব যে তোমাদের মধ্যে মুজাহিদ কারা, ওয়াসসাবিরিন এবং ধৈর্যশীল কারা, ওয়া নাবলু আখবারাকুম, এবং তোমাদের খবরগুলি আমি পরীক্ষা করে নেব যুদ্ধের আদেশের মাধ্যমে। মুনাফিকরা যুদ্ধে যাবে না, দুর্বল ঈমান যারা তারা যুদ্ধে যাবে না, আর মুমিনরা যুদ্ধের কথা শুনলে মনে হয় যে আমি বিয়ে করতে যাচ্ছি। বিবাহ করতে গেলে যখন মানুষের মনে একটা আনন্দ থাকে, তো যুদ্ধের জন্য মুজাহিদরা যেতেন, তাদের ওই রকম মনে আনন্দ যে আমরা যদি শাহাদাত বরণ করি তা আমরা অচিরেই আল্লাহর নিয়ামত লাভ করব, আমরা আল্লাহর বড় পুরস্কার লাভ করব। এই জন্য তারা খুব আগ্রহ করে জিহাদে যেতেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে এবং মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরায়, আশাকুর রাসূল, এবং রাসূলের বিরোধিতা করে, মিন বা'দে মা তাবায়ানাল হুদা, এরপরে যে তাদের জন্য পথ নির্দেশ স্পষ্ট হয়ে গেছে, বুঝতে পারছে যে আল্লাহ ঠিক বলছেন। আল্লাহ বলেন নাইয়া দুরুল্লাহ সাইয়া, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। কারা? যারা নিজেরা অবিশ্বাসী এবং অন্য মানুষদেরকেও আল্লাহর পথ থেকে ফিরায়। মক্কা শহরে প্রবেশের জন্য যতগুলো রাস্তা ছিল সমস্ত রাস্তায় ওরা লোক বসায় রাখত, যে এই শহরে একটা খারাপ লোক আছে, তোমরা তার কথা শুনবে না, তার সাথে দেখা করবে না, তাহলে তোমাদের বাপদাদা ধর্ম হারাবে। এরকম তারা আল্লাহ রসুল থেকে মানুষকে ফিরানোর জন্য প্রত্যেকটা গলিতে তারা এরকম লোক বসায় রাখত। এটার নাম হলো ইয়াসুদ্দুনা, নিজেরা অবিশ্বাস করে
এটা করে তারা ক্ষান্ত হয় নাই, অন্যদেরকেও ফিরাবার জন্য তারা এই কৌশল অবলম্বন করেছে। আল্লাহ বলেন এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কাজ আল্লাহ চালিয়ে যাবেন, আল্লাহ রসুল তার কাজ চালিয়ে যাবেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে হবে কি, সাইহুবে তো আমালাহুম, এই কাজগুলো যারা করলো তাদের আমল বিনষ্ট হয়ে যাবে, তারা যে ভালো কাজ করেছে এটা নিষ্ফল হয়ে যাবে, এটার কোনো ফলাফল তারা পাবে না। সকল মানুষই কিন্তু জীবনে কিছু না কিছু ভালো কাজ করে, কিন্তু এই ধরনের অপরাধ যাদের পাওয়া যাবে যে তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরাতে চায়, তাদের আমল বিনষ্ট হয়ে যাবে, তাদের আমল কিছুই পাবেন। হাসমে দেখবেন যে আমল নামা একেবারে পুরো ডিলেট, একেবারে সাফ, কিচ্ছু নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূলা এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলি নষ্ট করো না। তা আল্লাহর আনুগত্য আমরা কেমনে করব, বিরাট ব্যাপার, কিন্তু এটা আল্লাহ বলে দিয়েছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। কত বড় ব্যাপার দেখেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। তাহলে আল্লাহর আনুগত্যের জন্য আপনাকে আর কিছু অনুসন্ধান, আপনাকে কোয়েস্ট করতে হবে না, আর খুঁজতে হবে না কিছু, রাসূলের আনুগত্য করলেই আপনার আল্লাহর আনুগত্য আপনার করা হলো। তা আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের। এই কথাটা কোরআনে মোট 40 বার আসে, 19 বার আর 21 বার। আল্লাহর সাথে রাসূল আর শুধু রাসূল, এই দুটো মিলিয়ে 40 বার, একটাই 19 বার আর একটা 21 বার। এই 40 বার আল্লাহ তাআলা আতিউল্লাহ ও আতিউর রাসূলা এই কথাটা কোরআনে উল্লেখ করেছেন, রাসূলের আনুগত্য। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলি নষ্ট করবে না। এই আমল নষ্ট না করা, এটার ধরনটা আমি আপনাকে বলছি যে আপনি ফরজ নামাজ আদায় করেছেন, এখন নফল নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এখন আপনি নামাজটায় দাঁড়িয়ে এখন মন করছেন যে আর পড়বো না, যে কোনো কাজে বা যে কোনো অবস্থাতে, তো এখন এই নামাজ শুরু করছেন আর পড়বেন না। যদি নামাজ আপনি ছেড়ে দেন তাহলে 2 রাকাত নামাজ আপনাকে কাজা করতে হবে। আপনি মনে করেন 4 রাকাতের নিয়ত করে দাঁড়াইছিলেন, কিন্তু নামাজটা ছেড়ে দেন তাহলে আপনাকে 2 রাকাত কাজা করতে হবে। নফল নামাজের হলো শোভা 2 রাকাত করে, এই জন্য 4 রাকাত নফলের বা সুন্নতের নিয়ত করে আপনি 2 রাকাত পরে সালামও ফিরাতে পারেন অনেক প্রয়োজনে। অনেক সময় কাজ জামাত শুরু হয়ে গেছে, জোহরের আপনি সুন্নত 4 রাকাত শুরু করছেন, এখন এই 4 রাকাত আদায় করলে দেখা যায় যে আপনি জামাত হয়তো মাসবুক হয়ে যাবে, তখন আপনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেন, দিয়ে আপনি জামাতে শামিল হতে পারেন, তাতে বাকি 2 রাকাত আপনার কাজা করতে হবে না। আমল নষ্ট না করা, এই আপনি আত্মীয় বাড়ি বেড়াতে গেছেন, নফল রোজা সবাই ধরছে, আপনি রোজা রাখতে পারবেন না, রোজা ভাঙতে হবে। আমরাই করছি, নানু আসে যখন বাড়িতে, নানা বলছে আমি রোজা, কোনো রোজায় কাম হবে না, নানা রোজা ভাঙেন, আমাদের সাথে খাইতে হবে। আমরা নানার সাথে এভাবে করিস, হয়তো আপনারাও করে থাকবেন কেউ না কেউ। তো এইভাবে যদি আমলটা আপনি নষ্ট করেন, যে নিয়ত করেছিলেন রোজাটা আপনি রাখতে পারলেন না, এটা আপনাকে কাজা করতে হবে। আল্লাহ বলছে লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলটা তুমি নষ্ট করো, যেটা করতে চেয়েছো সেটা তুমি করো, পুরা করো। ভুল ভ্রান্তি হলে আমল ছেড়ে দিবেন না। আপনি মনে করছেন যে না নামাজ কী পড়লাম, কী হলো, আপনি তো নিয়াত করছেন যে আমি আল্লাহ এই 4 রাকাত নামাজ পড়ার জন্য নিয়াত করছি। এই নিয়াত করার কারণেই আপনার 4 রাকাত নামাজ আল্লাহ কবুল করবেন। যদি শয়তানে অসহায় ভুল হয়ে যায়, 3 রাকাত পড়ছেন না, কয় রাকাত পড়ছেন কিচ্ছু মনে নাই, কোনো পরোয়া করবেন না যে আমি আল্লাহর জন্য দাঁড়িয়েছি, সেজদা আল্লাহকে করেছি, ভুল হইলে আল্লাহ আমাকে মাফ করে দেবে। তাহলে আপনার আর মনের মধ্যে এই শয়তানের অসহায় বারবার আসবে না। আর যদি শয়তানের অসহায় আপনি তাহলে আবার পড়ি নামাজ ভুল হয়ে গেল, তো আবার পরে দেখবেন যে আবারও হয়তো মনে হয় যেন ভুল হয়ে গেছে। এভাবে আপনাকে শয়তান খালি ঘুরাতেই থাকবে, আপনি সঠিক কিছু করতে পারবেন না। এই জন্য আপনি দৃঢ় থাকেন যে আমি নিয়াত করছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি 4 রাকাত নামাজের নিয়াত করছি, এই নিয়াতের সাথে সাথেই আল্লাহ তাআলা আমার এটা কবুল করে নেবেন। কাজে আমি যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি ইচ্ছে করে করি নাই, শয়তান আমাকে ভুলিয়ে দিচ্ছে, ক্ষমা করেন। আল্লাহর কাছে মাফ চাইতে হবে প্রতিটি মুহূর্তে, এভাবে আপনি করবেন। এটা হলো লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল তোমরা নষ্ট করো না।
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়। কিছু কাফের আছে তারা নিজে আল্লাহকে মানে না, পরকাল বিশ্বাস করে না, নিজের কাজ নিজে করে, এরা হলো কাফের। আর যারা নিজে কাফের অন্যদেরকেও ফিরায় এদেরকে বলা হয় তাগুত। কোরআনে যে তাগুত শব্দটা ব্যবহার করা হয়েছে এরা হলো তাগুত, যে নিজে কাফের আর অন্যদেরকেও ফিরাতে চায়, এরা হচ্ছে তাগুত। যেমন আবু সুফিয়ান কি বলেছে সে মানুষকে, যে ইত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমরা আমাদের পথ অবলম্বন করো, তোমাদের পাপ আমরা বহন করব। কত বড় সাহস! আল্লাহ বলছেন অমাহুম বিহাল হামিলিনা মিন খাতায়াহুম মিন শাই, তারা তাদের কোনো পাপ বহন করার ক্ষমতা রাখে না, যার পাপ তাকেই বহন করতে হবে। হ্যাঁ, তবে সে যা বিপদ, একজনকে বিপদগামী করলে তার আমলনামায় পাপ হবে দ্বিগুণ, আর যে অপরাধ করছে তার আমলনামায় থাকবে একগুণ, কিন্তু রোহিত করতে পারবে না। তাহলে কাফের আর তাগুত, যেমন ফেরাউনকে তাগুত বলা হয়েছে, মক্কার মুশরিকদেরকে তাগুত বলা হয়েছে। নিশ্চয়ই যারা কুফরি করে, অবিশ্বাস করে, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়, সুম্মা মাতু অহম কুফার, অতঃপর তারা কাফের অবস্থায় মারা যায়, এই কাফের অবস্থায় তাদের মৃত্যু হলো, ফালাই ইয়াগফির আল্লাহু লাহুম, কখনোই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন ফালা তাহিনু ওয়া তাদু ইলা সালম, আপনি মনোবল হারাবেন না, সন্ধির জন্য তাদেরকে ডাকবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ দিয়েছেন ফালা তাহিনু, আপনি মনোবল হারাবেন না, ও তাদু ইলা সালমে, এবং সন্ধির জন্য তাদেরকে ডাকবেন না। সন্ধি যদি তারা করছে তারা বলবে, আপনি বলবেন না। ওয়ান্তুমুল আলানা, তোমরা থাকবে সবার উপরে, আল্লাহু মাআকুম, যেহেতু আল্লাহ তোমাদের সাথে আছেন, কাজেই তুমি কেন সন্ধির জন্য তাদেরকে ডাকবে? তারা প্রয়োজন বোধ করলে তারা ডাকবে, তুমি ডাকবে না। আল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, তোমাদের আমলে কোনো ঘাটতি আল্লাহ করবেন না, পুরোপুরি আমল আল্লাহ কবুল করবেন এবং বিনিময় দান করবেন। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা যে আমরা সবার উপরে থাকব, কিন্তু আমরা যদি মোমেন হই তাহলেই সবার উপরে থাকবো। এটা অন্য আয়াতে এভাবে আসে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনুন, শর্ত দিয়েছে আল্লাহ, তোমরা যদি মোমেন হও তাহলে তোমরা সবার উপরে থাকবে। তা আমরা মোমেন তো না, আমরা কেমন উপরে থাকবো? আমরা মোমেন না কেন দেখেন, কোরআন থেকে দেখেন। কোরআন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে হতে যারা ওদের সাথে বন্ধুত্ব করবে, ওদেরকে অভিভাবক নির্বাচন করবে, ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদেরই দলভুক্ত। ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা, এটা আল্লাহ বলেই দেন যে তাদের সাথে ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, ডাইরেক্ট আয়াত, তাদের সাথে যে বন্ধুত্ব করবে সে তাদের মধ্যেই গণ্য। তাহলে এখন যে সমস্ত পৃথিবীর মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রেখে নিজেদের গদি ঠিক রাখে, তারা তো ওরাই, তারা মুসলমান না, তারা ইহুদি আল্লাহর কথায়। আমরা বলি না তাদেরকে কিছু, আল্লাহ যা বলছেন তাই বলছে, ফাইন্নাহু মিনহুম। তাহলে আল্লাহ সাহায্য কাকে করবে বলেন? আজকে পৃথিবীর যে আপনারা খবরগুলো শুনছেন, কি অমানবিক খবর আপনারা দেখতেছেন পৃথিবী, দেখেন তো। এত মানুষ আমরা, কয়টা ইহুদি পৃথিবীতে, কিন্তু তারা এইভাবে অত্যাচার করে বেড়াচ্ছে সবাই সামনে, সবাই নাকের ডগায় পাড়া দিয়ে তারা এই অত্যাচারগুলো করে যাচ্ছে, আর সবাইকে নিন্দা করছি। তোমার নিন্দায় কি হবে? মানুষ আছে ময়রা, মানুষের খাদ্য বাসে না, তুমি নিন্দা করছো, খুব করছো। এগুলোর কারণ কি? একমাত্র আমরা মুসলমান না, আমরা আল্লাহর থেকে বের হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের ছায়াতলে ঢুকে আমরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চাচ্ছি। কতদিন রাখবেন? কে শেষ পর্যন্ত টিকেছে এই পৃথিবীতে? কার সাম্রাজ্য চিরস্থায়ী হয়েছে দেখেন? নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, কার গদি চিরস্থায়ী হয়েছে? যে আপনারা গদির জন্য এত করছেন, যে গদি কি আপনাদের চিরস্থায়ী হবে?
তাহলে আপনারা কেন নিজেদের পরকাল নষ্ট করছেন? আপনারা আরবি, আপনাদের মাতৃভাষা, আপনারা কোরআনের ভাষা বোঝেন, তারপরেও আপনাদের কপাল কেন আপনারা পোড়াচ্ছেন নিজেরা বলেন? এই জন্য আল্লাহ বলেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা সবার উপরে থাকবে যদি মুমিন হও। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, নিশ্চয়ই দুনিয়ার জীবনটা একটা খেলা তামাশা, একটা খেলা তামাশা। খেলার জন্য যত মূল্যবান গাড়ি খেলনার জন্য আপনি কেনেন, ওটা খেলনা গাড়ি, ওটা কোনোদিন রাস্তার গাড়ি না। এই দুনিয়ায় সব কিছু খেলা তামাশা, এখানে কোনো কিছুই স্থায়ী থাকবে না। এই পৃথিবীর কোনো জিনিস আল্লাহ তাআলা পরকালের কোনো কাজে ব্যবহার করবেন না। এই পৃথিবীতে আপনি সোনা রূপা যা দেখেন, এগুলি হাসরের মাঝে আপনি দেখবেন যে মাটি, তার ভিতরে যত সোনাগুলি ছিল, এই সোনাগুলি উদ্গীরণ করবে, বমি করে সে ফেলে দেবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, হ্যাঁ, মাটি তার বোঝাগুলি বের করে ফেলে দিবে। তখন মানুষের এই স্বর্ণের চাকাগুলি পদদলিত করে পায়ের তলে ফেলে হেঁটে চলে যাবে আর বলবে যে এই সোনার জন্য আমি পৃথিবীতে মারামারি করছিলাম, এই সোনার জন্য আমি অমুকের বাড়ি ডাকাতি করছিলাম। কই, এই সোনা কোন কাজে লাগছে? কাজে লাগবে ওখানে আপনার ইবাদত। আপনি যে ইবাদত করছেন, কোরআন পড়ছেন, কোরআন শুনছেন, জিকির আজকার, দান খয়রাত, আল্লাহর পথে দেখেন, এইটি আপনার কাজে লাগবে। কিন্তু এই সোনা কেড়ে নিলে এই সোনার কোনো উপকার আপনি পাবেন না। এইগুলি আপনাকে বুঝতে হবে। এইগুলি আমরা আজকে দুনিয়ার মুসলমানরা বুঝি না বলেই আমরা দুনিয়ায় কয়েকদিনের জন্য সুখ শান্তি করছি, কিন্তু আমাদের সামনে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। পৃথিবীতেও খারাপ অবস্থা আসবে, পৃথিবীতেও মুসলমানদের উপরে দুর্যোগ আসবে। আল্লাহ ওয়াদা করেছেন, ইহুদিদেরকে 2 বার ধ্বংস করেছেন আল্লাহ। তারপর বলছেন আইন উত্তম ওদনা, তোমরা যদি আবারও অন্যায়ের দিকে ফিরে আসো তো আমি আল্লাহ শাস্তি নিয়ে তোমাদেরকে ফিরে আসবে। এটা কোরআনের আয়াত, বনী ইসরাঈলে দেখেন। আইন উত্তম ওদনা, আল্লাহ বলছেন যে 2 বার শাস্তি তোমাদেরকে দিলাম, একবার বক্তে নাসার থেকে, আর দ্বিতীয়বার দিয়েছি সাকারিব বা সানজারিব বাদশার মাধ্যমে। বক্তে নাসারে এটা হলো মুসা আলাইহিস সালামের অল্প পরে, আর এই সাকারিব বা সানজারিব এটা হলো ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করার পরে, জাকির আলাইহিস সালামকে করাত দিয়েছে আর পরে, তারপরে এই সাকারিব বা সানজারিব বাদশার নেতৃত্বে ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করেছে। এরপরে আল্লাহ বলছেন আইন উত্তম উদনা, তোমরা যদি আবারও ফিরে আসো অন্যায় নিয়ে, তা আমি ফিরে আসবো। তো ইহুদিরা যে অন্যায় করছে, সেই তো অন্যায় পৃথিবী আর কী থাকতে পারে? এখন আল্লাহ ধৈর্যশীল, তিনি শাস্তি নিয়ে আসবেন। আল্লাহর কথা মিথ্যা নয়, তিনি মিথ্যা বলেন না, তিনি সত্য। কাজে এটা কখন আসবে সেটা তো আমাদের কাছে এটা আমরা খুব দীর্ঘ সময় লাগতেছে। তার কারণ আমরা তো বুঝি না, আমাদের কাছে একটা দিন আর এই দিন আল্লাহর কাছে 1000 বছরের সমান। ব্যবধানটা এইখানেই হয়ে যাচ্ছে। তাহলে এই দুনিয়ার জীবনটা খেলা তামাশা। এখানে খেলা তামাশা বলতে আপনি দেখেন, আপনি যদি কোনো একটা প্রেক্ষাগৃহে আপনি প্রবেশ করেন, তো 3 ঘন্টার মধ্যে একটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন। যে কোনো একটা বই, এই জন্ম হলো, বড় হলো, রাজা হলো, বিয়া করলো, রাজত্ব করলো, তার মানে যে ক্লাইম্যাক্স কোথায় এসে চরমে উঠলো, তারপরে অ্যান্টি ক্লাইম্যাক্স তার শুরু হলো, হতে হতে 3 ঘন্টার মধ্যে আপনি দেখলেন যে এইটার জন্ম থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে শেষ পর্যন্ত একটা জীবন আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু ঘড়ি দেখেন 6টা থেকে 9টা। আর যখন আপনি বসে বসে দেখতেছিলেন, তখন মনে হয় যেন আমি কত বছরের ইতিহাস আমি দেখছি। এটাই তো খেলা। তা আল্লাহ বলেন এই দুনিয়া তোমার ওই রকম খেলাঘর, এটা কিছুই না। পরকালে তুমি যাবে, তখন তোমার 1000 বছরের সমান একটা দিন। সেখানে হলো ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান। আল্লাহ বলেন পরকালের গৃহ, পরকালের আবাসস্থল, এইটাই হচ্ছে জীবন। এই পৃথিবীর একটা জীবন, এটা পরীক্ষার হল। তুমি এখানে পরীক্ষা দাও ভালো করে, সময়টা পরীক্ষা মধ্যে তুমি আত্মনিয়োগ করে পরীক্ষা দাও। তুমি রেজাল্ট যদি ভালো হয় তোমার, তা তুমি অনন্ত সুখের জীবন তুমি লাভ করবে। আর তুমি যদি ফেল করো, তা তুমি ভয়ঙ্কর শাস্তির জীবন তোমার আসবে। অম্মালাদিনের শহীদু অম্মালাদিনের শাকু, সূরা হুদের মধ্যে 2টা আয়াত পাশাপাশি আল্লাহ বলছেন। শহীদু যারা ভাগ্যবান, যারা জয়যুক্ত হবে, যারা পরীক্ষায় পাশ করবে, তারা অনন্তকাল জান্নাতে থাকবে। নূতন আকাশ পৃথিবী, নূতন জগৎ, সেই জগতের আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন থাকবে। তারপরও মোমেনদের অনুদান বন্ধ হবে না। আর যারা কাফের, তারাও ওই আকাশ পৃথিবীর বয়স সমান তারাও টিকবে। কিন্তু ওদের ব্যাপারে বলা আছে ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার রব যা ইচ্ছা তাই করবেন।
ওর পরে কি করবেন এটা ওদেরটা স্পষ্ট করেন নাই, কিন্তু আমাদেরটা স্পষ্ট করেছে। আমাদের তোমাদেরটা বন্ধ হবে না, কিন্তু ওদেরকে কি করবেন, ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যা করবেন তিনিই জানেন, আর কেউ সেটা জানে না। এটা বলা আছে কোরআন সূরা হুদের মধ্যে, দেখেন। ওয়ান তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইউতিকুম উজুরাকুম, আল্লাহ তাআলা দান করবেন তোমাদের পুরস্কার। ওয়াল ইয়াসআলকুম আমওয়ালাকুম, আল্লাহ তোমাদের সম্পদ চায় না। তোমরা সম্পদ আল্লাহকে দিয়ে দেওয়া চায় না, আল্লাহ চায় তোমাদের ঈমান, ইখলাস, আনুগত্য, এটা চায়। আল্লাহ তোমাদের সম্পদ চায় না, সম্পদ সব তার, সে কার কাছে যাবে সম্পদ? তা আমাদেরকে দিতে বলছে, দিলে আমরা সব পাবো, কিন্তু সম্পদের মালিক তো সেই। আল্লাহ বলেন, আমি তোমাদের সম্পদ চাই না, কিন্তু আমি এই আসাল কুমুহা, যদি আল্লাহ তোমাদের কাছে সম্পদ দাবি করতেন, ফাইহুবিকুম তব খালু, আর যদি তিনি এ নিয়ে পিড়াপিড়ি করতেন, চাপ সৃষ্টি করতেন, তাহলে তোমরা বকিলি করতে, তোমরা আল্লাহকে তোমাদের সম্পদ দিতে না। ওয়ুখরিজ আদগানাকুম, এবং তোমাদের মনের মধ্যে যে প্রতিহিংসা, এটা প্রকাশ পেয়ে যেত। কাজে আল্লাহ তোমাদের সম্পদ চান না, এবং সম্পদ সে তোমাদের উপরে চাপ সৃষ্টি করেন না। আল্লাহ বলেন, হা আনতুম হাউলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, জেনে রাখো তোমরা তো তারা, যে তোমাদেরকে ডাকা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো। আল্লাহর পথে সম্পদ ব্যয় করা হলো জিহাদের উদ্দেশ্যে সম্পদ ব্যয় করা, যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য সম্পদ ব্যয় করা, এটা হলো আল্লাহর পথে সম্পদ ব্যয় করা। তো লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, এটা যখন আল্লাহ তোমাদেরকে আহ্বান করে, অন্য হাতে বলা হয়েছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, নিজ হাতে নিজেরা ধ্বংস হও না। তোমরা যদি প্রতিরক্ষা খাতে তোমরা যদি শক্তিশালী না হও, তাহলে শত্রুরা তোমাদেরকে ধ্বংস করবে, তোমাদের মূল্যায়ন করবে না। তোমার শত্রু শক্তি আছে, তুমিও শক্তিশালী হও, তুমি ব্যবহার করো না, কিন্তু তোমার শক্তি থাকলেই সে তোমাকে ভয় পাবে। আর যদি জানে যে তোমার শক্তি নাই, তাই তোমাকে লাথি মারবে। কাজেই আল্লাহ বলছেন, তুমি সম্মানের সাথে বসবাস করতে হলে তুমি শক্তি সঞ্চয় করো। ও আইদুল মাস্তাতাতুম মিন কুওয়া, প্রস্তুত রাখো তাদের জন্য তোমাদের সাধ্যমতো শক্তি। মির রিবাতিল খাইল, ঘোড়া বেঁধে রাখো। তুরহিবুন আদব্বাল্লাহ, ঘোড়া প্রস্তুত রাখো, এদের আল্লাহর দুশ্মনদেরকে ভয় দেখাবে। এবং আল্লাহর দুশ্মন তোমরা যাদেরকে দেখছো, এছাড়া আরও দুশ্মন তোমাদের আছে, আল্লাহ তা জানে। এভাবে আল্লাহ তাআলা কোরআনে সব কথাগুলো বলেছেন। ফামিনকুম মাইয়াবখাল, তোমাদের মধ্যে কতক আছে যে আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে রাজি নয়। অমাইয়াবখাল, যে বখিলি করে, কৃপণতা করে, ফাইনা ইয়াবখালু আন নাফসি, সে এই বখিলি তার নিজের পক্ষ থেকেই করছে। এই বখিলি বা কৃপণতার ফলাফল তার উপরে আসবে। তাবুক যুদ্ধের সময় একজন সাহাবী আবু বকর সিদ্দিক তার সমস্ত সম্পদ দান করে দিয়েছেন। উমর ফারুক তার অর্ধেক সম্পদ দান করেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তো অসংখ্য সম্পদ, 300 উট একবারে দান করছেন, 1000 ঘোড়া, তারপরে 1000 স্বর্ণমুদ্রা আল্লাহ রসুলের কোলে ঢেলে দিয়েছেন তাবুক যুদ্ধের সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই সম্পদ তারা ব্যয় করেছেন কেন? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, মদিনা শহরের সুরক্ষার জন্য। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে এই মদিনা শহরটাকে যদি তারা টিকিয়ে রাখতে না পারতেন, ইসলামের চিহ্ন দুনিয়াতে থাকতো না। এই মদিনা শহরটা টিকে থাকার কারণে এইটাকে কেন্দ্র করে আস্তে 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 পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। কাজে রাষ্ট্র করা এবং সেটাকে টিকিয়ে রাখার গুরুত্ব অনেক বেশি। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন আল্লাহ ধনী, তোমরা সবাই ফকির। কোনো অস্পষ্টতা আছে? আল্লাহ আল গনিও ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, অভাবমুক্ত, তোমরা সবাই ফকির। তাহলে এখন এই যে দোয়া মোনাজাতের ব্যাপারে এই আয়াতটা আপনারা স্মরণ করতে পারেন যে আমরা ফকির, এটা আল্লাহই বলছে, আল্লাহ ধনী, আমরা ফকির। তো ফকিরে তো আল্লাহর কাছে চাইতে হলে হাত পেতেই চাবে। এই হাত পেতে দোয়া না করার পক্ষে একদল লোক কথা বলছে। এটার একমাত্র কারণ হলো খ্রিস্টানরা নীরবতা পালন করে, তারা হাত তোলে না। ওই কবর জিয়ারতের নামে যে কিছু পরে কি না পরে নীরবতা পালন করে, তোমরাও নীরবতা পালন করবা। আস্তে আস্তে তোমরা খ্রিস্টানদের মত অনুসরণ করো। তোমরা ফুল দেওয়ায় তো অভ্যস্ত হয়েই গেছো, এটাও খ্রিস্টানরা এখানে জয়যুক্ত হয়ে গেছে।
ফুল দেওয়া কি মুসলমানদের কোনো বিধানে আছে? ফুল দিলে কোনো সওয়াব হবে এমন কথা বলা যায়? আল্লাহ রসুলের কবরে কেউ কেউ ফুল দেয়? সাহাবীদের কবরে কেউ ফুল দিচ্ছে? তো এটা খ্রিস্টানদের প্রথা, আমাদের মধ্যে এটা জারি হয়ে গেছে। তারপর খ্রিস্টানরা ধর্মীয় নেতাকে বলে বাবা, এটা আমাদের মধ্যে জারি হয়ে গেছে। লক্ষ কোটি মানুষ তাদের পীরকে বলে খাজা বাবা, পীর সাহেব হলো তাদের বাবা। এই বাবা হলো খ্রিস্টানদের ধর্মগুরু। তো এখন খ্রিস্টানরা এইভাবে আস্তে আস্তে আমাদের ঢুকাচ্ছে, ওদিকে ফুল দেওয়ায় ঢুকালো, ধর্মগুরু বাবা তা হলো, তারপরে শিক্ষা চিরন্তন তা হলো, এখন যদি আর একটা করা যায় নীরবতা, তাহলে আর একটা আগালো। এইভাবে ধীরে ধীরে তারা আমাদের মধ্যে অনুপ্রবেশ করছে। আর আমাদের হুজুররা বলে যে আমরা খুব বড় ফতুয়া দিচ্ছি। এখন এরা না জানিয়ে তো কথা বলে আল্লাহ মানা করছেন যে এরা আসলে কি এমনিই বসে না এদের পিছনে তার কোনো সুবিধা সুযোগ আছে? এটা চিন্তারই বিষয়। এটা কেন তারা বলবে? এটা তো আমরা আমাদের বয়সে আমরা প্রথম দিকে এটা শুনি নাই যে এটা মোনাজাত করাও বেদাত। তো যাই হোক, আল্লাহর কোরআন থেকে আপনারা নিশ্চিত যে আল্লাহু হুয়াল গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, তোমরা সবাই ফকির। আপনি যদি মনে করেন ফকির না, তাহলে আপনি টেনশন হয়ে থাকেন। আর যদি ফকির হন তাহলে বিনয়ী হয়েই আপনি আল্লাহর কাছে কাতর হয়ে আমরা চান। আর হাত নড়লে তো আপনার মনের মধ্যে যে একটা নম্রতা, এটা তো হাত না তুললে আসে না, এই নম্রতাটা। ওয়ান তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমাকুম, আল্লাহ বলেন তোমরা যদি ফিরে যাও, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তো আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে অন্য জাতি নিয়ে আসবেন। তোমাদের পরিবর্তে অন্য জাতি নিয়ে আসবেন। তোমরা কি করতে পারবে? কিছু করার আছে? সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, পরে তারা তোমাদের মতো হবে না। আল্লাহ যদি অন্য জাতি তোমাদের থেকে নিয়ে আসেন, তোমাদের পরে নিয়ে আসেন, তারা তোমাদের মতো হবে না, তারা ভালো হবে। কাজে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ধমক দিয়েছেন, আমাদেরকে সংশোধন হতে বলেছেন। আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত, আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক দয়া করেন, আমাদের শাস্তি বিলম্ব করেন। তওবা করার জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আমাদেরকে আল্লাহ দিচ্ছেন, আমাদের সেগুলি গ্রহণ করা উচিত। এই সূরাটা এখানে শেষ হলো, সূরা মুহাম্মদ। এই সূরাটাকে বলা হয় সূরা কিতাল, যুদ্ধের সূরা। আল্লাহ রসুলের এই নাম, তার নামে সূরাটা। আর আল্লাহ রসুলের জীবনটা তো যুদ্ধের জীবন। তিনি মদিনায় হিজরত করার 18 মাস পরে বদরের যুদ্ধ করেছেন। এই 18 মাস পরে বদরের যুদ্ধ করার পরে তাহলে থাকলো কত? 8.5 বছর। 10 বছরের 18 মাস, 1.5 বছরের 8.5। এই 8.5 বছরে আল্লাহ রসুল 85টা যুদ্ধ করেছেন। তার মধ্যে 27টা যুদ্ধে তিনি নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, বাকিগুলি অন্য সাহাবীদেরকে নেতৃত্ব দিয়ে সেগুলি পরিচালনা করেছেন। এই হলো তার জীবন। কাজে তার জীবনটা তো লড়াই, অন্যায়ের প্রতি তিনি সংগ্রাম একের পর এক সংগ্রাম করেই গেছেন। কিন্তু আমরা এখন মানুষদের অন্তর থেকে এটা সব ভুলিয়ে দিয়ে আমরা ইসলাম, ফজিলতের ইসলাম, এই দোয়া পড়লে দোজখের দরজা বন্ধ হয়ে যায়, এই দোয়া পড়লে বেহেশতের দরজা খুলে যায়। এই ইসলাম এখন আমরা ব্যাপকভাবে প্রচার করছি সবাই মিলে। যায় না আল্লাহর কাছে, সবাইকে যেতে হবে। 50,000 বছরের সমান দিন বিচার হবে, এটা তিলে তিলে আল্লাহ বিচার করবেন। সেই দিন আল্লাহ তাআলা দেখাবেন, আমাদের মুখোশ খুলে যাবে যে আমরা আসলে কিসের জন্য কি কাজ করেছি। তবে আপনারা সতর্ক হন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন এবং বাকি জীবন কোরআনের মধ্যে কাটিয়ে দিবেন, কোরআন শিক্ষার পিছনে বাকি জীবনটা কাটাবেন, এটা মনে মনে নিয়াত করে সেইভাবে পড়াশোনা করেন। আল্লাহ বড়ই দয়াময়, পিছনে আপনি যত বড় পাপ করে থাকেন ঘাবড়াবেন না, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। আমরা কিছু করি নেই, আমরা রাসূলকে মারি নেই, আমরা রাসূলের গায়ে পাথর মারি নেই। কি মারিছি? আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আমরা বোকা, জ্ঞান নাই, আরবি ভাষা বুঝি না, কোরআন বুঝি না, এই জন্য আমাদের ভুল ত্রুটিগুলো বেশি হচ্ছে। কিন্তু আমরা তো আসলে রাসূলকে ভালোবাসি। কাজে আল্লাহ যদি দয়া করে এই ভালোবাসার কারণে আমাদেরকে মুক্তি দিয়ে দিতে পারেন, তবে তার বিধান যে আছে, এই বিধানের ব্যাপারে কোনো শিথিলতা করা যাবে না। আল্লাহ মাফ করতে পারেন, এই জন্য তার বিধানকে উপেক্ষা করব, এইটা কিন্তু হবে না। এটা আল্লাহ বলেই দিয়েছেন, আল্লাহ গুররান্নাকুম বিল্লাল গারুর, আল্লাহর ব্যাপারে যেন তোমরা ধোকায় পতিত না হও, যে আল্লাহ ক্ষমাশীল, মাফ করে দিবে। তুমি আল্লাহর আইন কানুনের উপরে সম্পূর্ণ নজর দাও এবং তুমি সাধ্য অনুযায়ী করো। তারপর যখন সাধ্যের বাইরে যাবে, সেখানে আল্লাহ তোমাকে ক্ষমা করবে।
এমনিই তুমি ক্ষমা পেয়ে যাবে, এই চিন্তা করাও কিন্তু ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা। তো ঠিক আছে, আমরা আর সামনে গেলাম না, ইনশাল্লাহ আগামী সূরা হবে সূরা ফাতিহা। খুবই গুরুত্বপূর্ণ সূরাগুলি, ইনশাল্লাহ আপনারা আসেন, আল্লাহ যদি দয়া করে আমরা শিখতে পারবো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.